আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো বর্তমান পরিস্থিতি মোটামুটি দেশের শান্ত হয়েছে। যেখানে যাই হোক না কেন পারিবারিকভাবে আমরা একটু শান্ত আছি। অনেক অনেক জায়গায় এখনও খুব খারাপ পরিস্থিতি আছে। আর বন্যার্তদের কথা কি বলবো, তাদের তো করুণ পরিস্থিতি। তো আগে তো অনেক ত্রাণ দেওয়া হয়েছে, কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন তাদের আরও বেশি হেল্প প্রয়োজন। তবে যারা পারেন তারা কিন্তু অবশ্যই তাদের পাশে যে দাঁড়াবেন আশা করছি। তো ছোট্ট নতুন আরও একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি দেখলে ভালো লাগবে। বর্তমান অবস্থাতে আমরা কিন্তু আসলে পেঁয়াজটা একটু বেশি খাই। আর বিশেষ করে আমরা বাংলাদেশিরা, মানে আমরা বাঙালিরা কিন্তু পেঁয়াজ বেশি খাই। তো সে কারণে আমাদের কিন্তু অনেক পেঁয়াজ লাগে। তো এখানে 3 কেজি পেঁয়াজ এনেছে, কয়দিন যায় জানি না। তবে আমি কোনো হিসাব করে কোনো কিছুই আসলে খাওয়া দাওয়া করি না, কারণ হাজব্যান্ড আনে, আমার আর হিসাবের প্রয়োজন নাই এরকম মনে হচ্ছে। আসলে আমি মনে হয় একটু বেশি পেঁয়াজ খেয়ে ফেলি, সে কারণে বললাম। তো এখানে গতকালকে রাতে কিছু বাজার এনেছিল, সেই বাজারগুলো আমি টুকটাক করে গুছিয়ে নিলাম। আর সেই সাথে এনেছিল হুইল পাউডার, হুইল সাবান, সেগুলো ঢেলে রাখলাম। কারণ আজকে রাতে ঢেলে না রাখলে কালকে যখন বুয়া আসবে তখন কিন্তু একটু এলোমেলো হয়ে যায় কাজ। সে কারণে আমি আসলে রাতের বেলাতেই মোটামুটি বুয়ার কাজটা গুছিয়ে রাখি আগের দিন, যাতে করে পরের দিন কি কাজ করাবো বুয়াকে দিয়ে সেই কাজটা যেন আমার রেডি থাকে। তো যাই হোক, এখানে কিছু প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে নিলাম। কারণ এইভাবে আমি আসলে খাওয়ার পরে আমার ওই সিঙ্কের উপরে প্লেট বাটি উপর করে রেখে দিই, যখন পানি ঝরে যায় তখন আমি এখানে এনে রেখে দিই। আর আমি এক্সট্রা কোনো পানি ঝরার জন্য কোনো টুকরি বা ঝুড়ি ব্যবহার করি না বা ইউজ করি না। তো এখানে হলো রাতের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সন্ধ্যার সময় পানি ছেঁকে আবার 1 পাতিল পানিও ফুটতে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি দুপুরে যে ডিম এনেছিল সেই ডিমগুলো আসলে খোলা হচ্ছিল না, তো কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছি। প্লেট বাটিগুলো গুছিয়ে ডিমটা আগে ভিজিয়ে নিয়েছি। তো ডিমটা এখন ধুয়ে রাখবো, ওদিক থেকে আমার ভাতগুলো মানে হইতে থাক, আর আমি এদিক থেকে ডিমগুলো পরিষ্কার করে নিই। তো এইভাবে যেহেতু রান্নাঘরেই আছি, ভাবলাম ডিম পরিষ্কার করে ফেলি, একটা কাজ এগিয়ে যাক। আর সেই সাথে হলো পাতিল আর গামলাটাও মানে আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর যখনই আমি ডিম ধুই না কেন তখন কিন্তু আমি মানে সব সময়ই আর কি ভীম সাবান দিয়ে সেই বাটি বা গামলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখি, কারণ এই গামলাতেই আমরা কিন্তু আবার কেটে কুটে সবজি রাখা হয়। তো ভাত হয়ে গেছে, ভাত গড়া দিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। রাতের জন্য একটু ডাল রান্না করলেই হয়ে যাবে। এখানে বেশ কিছু কলা এনেছিল, কিছুটা কলা বিকালবেলা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর ডিমগুলো এনে আমি টেবিলের উপরে রেখেছি, বাতাসও লাগুক, আর সেই সাথে পানিগুলো শুকিয়ে গেলে আমি ফ্রিজে তুলে রাখবো। আর ডাল হয়ে গেছে, ঘন ডাল হইতে কিন্তু তেমন একটা সময় লাগে না, তো অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আর এই কারণেই আমি কিন্তু রাতের বেলা একটু ঘন ডালই রান্না করলাম। ঠান্ডা লেগে গেছে গরম থেকে, প্রচণ্ড গরম, সে কারণে গলার ভয়েসটা একটু কেমন যেন লাগছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভাত হয়ে গেছে, আমি আস্তে আস্তে রাতের খাবারগুলো টেবিলে গুছিয়ে রাখবো। তবে এত তাড়াতাড়ি টেবিলে নিব না, কারণ খাওয়া হয় আমাদের আসলে রাতের খাবারটা দেরিতে, সবাই দোকানপাট থেকে বা অফিস আদালত থেকে আসে অনেক দেরি করে। তো দুপুরবেলা খেয়েছিলাম গরুর মাংস রান্না করেছি, তো সেখানে কিছুটা মাংস রয়ে গেছে, আরও বেশ কিছু মাংসই আছে, আমি রাতের জন্য এতটুকু রেখেছি, আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কালকেও খাবো না, তারপরের দিন বের করে খাবো। আর সেই সময় আপনাদের সাথে আসলে আমার শেয়ার করা হয় না, সে কারণে মনে হয় আমি যেন মাংসই খাই না আসলে। কিন্তু না ভাই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এই জিনিসগুলো। কুরবানি যেহেতু দিয়েছি এখনও পর্যন্ত আসলে কিছুটা গরুর মাংস রয়ে গেছে, তো মাঝে মধ্যে বের করে খাওয়া হয়, সেই সাথে মুরগি, মাছ, ডিম। তো ওইভাবে আমি তো ভিডিও করতে এখনও পারি না,
সবাই যদি সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আমি সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের সামনে, অবশ্যই দিব। যেহেতু আমি ঢাকা ওয়ারিতে থাকি, আমার আসলে ফ্যামিলিগতভাবে ভিডিও করা অত ওইভাবে এখনও পর্যন্ত সাপোর্ট করে না বা পছন্দ করে না। সেই কারণে আমি আসলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে মানে তুলে ধরতে পারি না। যখন সময় সুযোগ আসবে তখন অবশ্যই করব। সবাই আমার পাশে থাকেন আর আমাকে সাপোর্ট করেন। তো এখানে ভাতগুলো বেড়ে নিয়েছি, সেই সাথে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। রাতের বেলা কাজ এগুলো করে রাখলে সকালবেলা আসলে রান্নাঘরের পরিপাটি রান্নাঘরে কিন্তু নাস্তা বানাতে ভালোই লাগে এবং তাড়াতাড়ি হয়েও যায়। তো মাঝে মধ্যে যখন আমার ভালো না লাগে, অসুস্থ বোধ করি, তখন আমি কিন্তু আসলে রেখেই দিই, পরে সকালবেলা ধুয়ে নিই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আর কি কাজ করি। একরকমভাবে আমি আসলে সবসময় কাজ করতে পারি না। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আগেই বলেছি যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো বিদায় নিয়ে নিব আমি। রাতের খাবার ওরা আসলে একসঙ্গেই খাবো, আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না, বিদায় নিয়ে নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।